বিকেল বন্ধুরা, দেখো বিকেলবেলা থেকে ভিডিওটা যে স্টার্ট করেছি, দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে বেশ অনেক দিন পর। সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবো বলে প্রদীপ জ্বালাতে এসেছি, কিন্তু আকাশটা কি সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। কেমন লাগছে বলো তো আকাশটা? সেই যেন মানে কাটা 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 সেই মুক্ত মুক্ত মাঝখানগুলো যেন মনে হচ্ছে সমুদ্রের ঢেউ মতো, না মাঝখানগুলো আলো উঠছে, মানে কীরকম লাগছে আমি বলে বোঝাতে পারছি না। কি সুন্দর লাগছে, বিশেষ করে এই সাইডটা, এই যে সাদা সাদা, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে শান্ত হয়ে গেছে আজকে পরিবেশ, আজকে সব মিটে গেছে, কমপ্লিট হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, কেমন কেমন একটা লাগছে যেন কেউ কোথাও নেই, এরকম মনে হচ্ছে। চলো আমি সন্ধ্যাটা দিয়ে নিই, আবার রথ দেখতে যেতে হবে, যে রথ দেখতে চলো তোমরাও সাথে আমার সাথে চলো। সন্ধ্যা দেয়া হয়ে গেছে, এখানে ধুনোটা জ্বালিয়েছিলাম, ধুনোটা দিয়ে প্রচণ্ড ডিস্টার্ব করলো, আমার হাতটাও গেল এখানটা পুড়ে, এত ধুনোটা প্রবলেম করলো, জ্বলতে তো চাইলোই না। দেখি ওটাকে আর একবার ফ্যান চালিয়ে দিয়েছি যাতে জলে ভালো করে। আর ছেলে চলে গেছে ওর বাবার সাথে দোকানে, সেটা বলতেই ভুলে গেছি তোমাদের সাথে। আর দেখো এখানে জগন্নাথ আছে বসে, আর হচ্ছে যে রথ দেখতে যেতে হবে, রথগুলো মিস করা যাবে না, যাই হয়ে যাক তাই হয়ে যাক। আর আকাশটা কিন্তু মেঘ আছে। আমার আবার একটা কি প্রবলেম জানো না বন্ধুরা, আমি না রাত্রির আকাশে বুঝতে পারি না কোনটা মেঘ আর কোনটা কি। কি সুন্দর লাগছে আকাশটা, ও মা গো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, দেখো তাই না, নীল নীল সমুদ্র, কি সুন্দর লাগছে আকাশটা, উফ কি দারুণ লাগছে। আকাশটা যেরকম ফোনে দেখছো সেরকমই মানে অরিজিনালি তেমনই লাগছে। এখানটা কালো মেঘ, এখানটা এদিকটা পুরো কালো মেঘ, এইখানটা পুরো কালো মেঘ, হয়তো বৃষ্টি আসবে। মেলা দেখতে যাবো, আবার মেলা বলতে কি ওই ঠাকুর দেখতে যাবো। চলো ঠাকুরের খাবারটা তুলে এবার একটা একটা করে সব রথ যাচ্ছে, আরম্ভ হচ্ছে, এবার যাবো, তাড়াতাড়ি যাবো, আগের দিন খুব ভিড় হয়ে গিয়েছিল। দেখো বন্ধুরা, বলছিলাম যে ধুনোটা জ্বলছিল না, দেখো এখন আবার কি ধোঁয়া হয়ে গেছে। আর এই যে ফ্যান চালিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে যাচ্ছে, রথ যাচ্ছে দাঁড়াও। ঘর থেকে বেরোনোর আগে এখানে একটা রথ যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু এত জোরে জোরে গান চলছিল সেই জন্য আর তোমাদেরকে মানে এটা দিতে পারলাম না, ওখানের ভয়েসটা দিতে পারলাম না। সবাই কি সুন্দর জয় জগন্নাথ করে করে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আর ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখাই, তারপরে তো সেখানে যে দেখাই হবে, মানে রথ দেখতে যেই তো দেখাই হবে। এখন আপাতত এখান থেকে একটা যাচ্ছে, এটাই আগে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা তো রেডি হয়ে গেছি, 7টা, এই যে কটা বাজে দেখো, 7:30 বাজতে চললো। আমি রেডি হয়েছিলাম, হয়ে বসেছিলাম, কিছু কাজ করছিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমি কিছুই সাজি না, আমি একটু চশমাটা খুলে দেখি কেমন লাগছে। চশমা খুলে পুরো আমাকে বেকার দেখতে লাগে, বেকার, আমি নিজেই বুঝতে পারি, তাও একটুখানি খুলেছিলাম। আমি প্রথম থেকেই তোমরা দেখেছো আমার সাজ মানে একটু লিপস্টিক লাগিয়ে দিলাম, ব্যাস আমার সাজ এটাই। আমি অত সাজতে পারি না, আমার ধৈর্য নেই। চলো এখন যাই, রথ দেখতে যাই, আর কি করি চলো তোমরা আমাদের সাথে চলো আর দেখবে চলো। কি করি, ভিডিও কতটা করতে পারবো জানি না, এত বাইরে বেরোলে ভিডিও করতে লজ্জা করে, নয় আমি মানে বলে বোঝাতে পারবো না। শুধু কেউ যদি আমাকে দেখছে, হাইরে এ আমাকে দেখছে, আমি তো আর ভিডিও করতেই পারবো না, এত লজ্জা লাগে, মানে ওই চক্করে তো আমি বাইরে ভিডিও ঠিকঠাক করতেই পারি না। তবুও চলো আজকে দেখি কতটা কি করতে পারি, আর তোমরা চলো আমার সাথে দেখবে চলো। এই তো দেখো সব একটা একটা করে ঠাকুর দেখছি, আর মা ছেলে ঘুরছি, আর এখানে বেশ অনেক কিছু জিনিস বিক্রিও হচ্ছে, সেগুলো দেখছিলাম। এখানে বেশ এই চামচ টামচগুলো ভালো লাগছিল, একবার মনে হলো নেব, কিন্তু কেন নিলাম না সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন নিতে পারলাম না কিছু জিনিস। আর এখানে দেখো, এখানেও দর্শন করছিল, সবাইকে প্রসাদ দিচ্ছিল, আমি প্রসাদ নিইনি, কেননা প্রসাদ নিইনি, সে কে খাবে মিষ্টি, ওই জন্য আর নিলাম না। আর এখান থেকে সব জগন্নাথগুলো দেখে দেখে যাচ্ছি। আর আজকে এই সবে ঠাকুর মানে সব বেরিয়ে আসছে, আজকে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, তাই জন্য সব ঠাকুর আসছে এখন। হচ্ছে যে অন্য আগের দিন রথের দিন যেমন 8টা সাড়ে 8টার সময়
সময় গিয়েছিলাম বলে তখন প্রায় অনেক ঠাকুর চলে এসেছিলো। আর আজকে এই তো 7:30টার সময় অনেকজনদের বাড়ি থেকে ঠাকুর এই সবে বেরিয়ে আসছে। আমরা মা ছেলে টুকটুক করে ঘুরছি, আর তাও তো সেইভাবে কিছু ভিডিও মানে নিজেদেরকে করতে পারিনি লজ্জায়। ওইখানে একবারই নিজেদের মুখটা দেখিয়েছিলাম, সবাই দেখছিল ওদেরকে, আর লজ্জায় করতেই পারিনি, এইরকম অবস্থা। আর এখান থেকে একটু ঘুরে ঘুরে চলে যাচ্ছি, কিছুই নেই ওদিকটায়, কিন্তু এদিক থেকে একটু ঘুরে ঘুরে দেখে দেখে যাচ্ছি কি আছে না আছে, মানে কি বসেছে না বসেছে, কিনতে পারি আর না পারি, দেখতে তো পারবো, সেই জন্য দেখে দেখে চলে যাচ্ছি। মার ছেলে বায়না করছিল কিনে দেওয়ার জন্য, কিন্তু কিনে দিইনি ছেলেকেও কিছু। এখানে গান হচ্ছিল, গান টান শুনছিল সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে দেখো ফুল বিক্রি হচ্ছে, অনেক পদ্ম ফুল, তুলসী পাতা, এইসব ধরনের সব বিক্রি হচ্ছে, মালা জগন্নাথকে পুজো দেওয়ার জন্য। আর এই যে খেলনার দোকান, পপকর্ন বসেছে অনেক কিছু। আর খাবার দাবার তো সব নিরামিষ বসেছে, দই বড়া, চাট, তারপরে ফুচকা, এগুলো সব বসেছে, এগুলো কিন্তু সব নিরামিষ, চাউমিন। আর এখান থেকে দেখো সবাই খেলনা টেলনা কিনছে। আর এখানে সেই যেটা সামনের জগন্নাথটা যেটা দর্শন হলো সেইটাই দেখাতে পেরেছি। ওইদিকে জগন্নাথটা তো দর্শন করতেই পারিনি, এত ভিড় ওখানে বলার নয়। এদিক থেকে দেখে দেখে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়ির দিকে যেতে যেতে এই ঠাকুরগুলো চোখে পড়ছে যেগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর লাগছে গো, সামনে মানে মন ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। এই লাস্টের কটা দেখিয়ে দেখে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আর কি কারণে কিছু কিনতে পারিনি কেন, সেটা তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলে তো নিশ্চয়ই বুঝতে পারবে কি কারণে কিছু কিনতে পারিনি। আর দেখো কি সুন্দর লাগছে, এক একটা ঠাকুরের ভিতরে এত বেশি করে লাইট দিয়েছে, মুখগুলো মানে দেখাই যাচ্ছে না। এখানে দেখো দুটো পুচকু রথ টেনে টেনে যাচ্ছে। আর মা ছেলে গল্প করতে করতে বেরিয়েছিলাম, গল্প করতে করতে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। দেখো এই ঠাকুরটা যেমন এত লাইট দিয়েছে, দেখতেই পেলাম না, এখানে এটাই লাস্ট, দেখে চলে গেলাম। এই যে দেখো বন্ধুরা কান্না কান্না পাচ্ছে, রথ দেখতে গেছি, পয়সা নিয়েতেই ভুলে গেছি, ঢং ঢং করে ঠাকুর দেখে চলে এলাম, ছেলেকেও কিছু কিনে দিতে পারিনি। এই যে দেখো ব্যাগ নিয়ে গেছি, ব্যাগে একটা টাকাও নিয়ে যাইনি। এত কান্না পেয়ে গেছে, ছেলেটা মারপর করলেও কিছু কিনে দিতে, কিন্তু পয়সা এনে দিতে পারি তো কিনে দেবো কোত্থেকে, মানে এত কান্না পেয়ে গেছে। শুধু ঠাকুর দেখে দেখে চলে এসেছি, গেলাম তখন 7:30টার পর 8টার সময় করে এই 1:15 বাজে চলে এসেছি। কী করবো, ঠাকুর দেখে 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 চলে এসেছি। আর আসার সময় ছেলেকে এখান থেকে দুটো লেস কিনে দিয়েছিলাম, ফোনপে করেছিলাম, ওখান থেকে লেস কিনে দিয়েছিলাম, ব্যাস আর কিছুই কিনে করিনি, চলে এসেছি ঠাকুর থেকে। আর চলো এখন বসি, আবার রাত্রিবেলা কী করি না করি সেগুলোই শেয়ার করবো। এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না তো করতেই হবে, বলো মন মেজাজ যাই থাক তাই থাক। আর তোমরা হয়তো ভাববে যে ওখানে বরের দোকান আছে, বরের দোকান জানে না কেন, বরের দোকানে গিয়েছিলাম, বরের সাথে একটুখানি খিচমিচি হয়েছে, আমি আগে চলে এসেছিলাম ঘর থেকে। ওই যে পয়সা, আমার ব্যাগে সবসময় পয়সা থাকে, যাই হোক পয়সা ব্যাগে ছিল না, আমার খেয়ালও ছিল না, আমি বেরিয়ে গিয়েছিলাম। আর আমি পরের থেকে পয়সা নিয়ে নিই। আর তাছাড়া আমি ফোনপে, তোমরা ভাবছো যে ফোনপে তো করে নিতেই পারতাম, হ্যাঁ নিতে পারতাম ফোনপে করে, কিন্তু আমি চাই না কারো পয়সা না, কাউকে না বলে ইউজ করতে। আমার তো পয়সা নয়, ওটা যার পয়সা 60 পয়সা, আর ওসব কথাবার্তা মাথা গরম হয়েই যায় আমার সব সময়। আর এখানে দেখো আলু ভাজা হবে, আর তার কারণ হচ্ছে ফার্স্টে ভেবেছিলাম তরকারি করব, ফার্স্ট ভেবেছিলাম তরকারি বসাবো জানো তো, তারপরে মনে পড়লো হাইরে সকালবেলা যে ঠাকুরকে খেতে দিয়েছিলাম তার যে তরকারি রয়েছে, আলুর দম, আর ওখানে আছে বরের ভাত ঢাকা দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখাই। এ দেখো ভাত, এখানে আছে আলু পোস্ত আর ডাল, ওর ভাত তরকারি ঢাকা দেওয়া আছে, আমার হাতটা ধুই, ওগুলো ঢাকা দেওয়া আছে। আর ভাবলাম একটু আলু ভাজা করি, ভাত দিয়ে খেয়ে নেবে আলু ভাজা। আর ছেলে বললো রুটি খাবে, আমি রুটি খাবো না, কাল আছে একাদশী, আর হচ্ছে যে ওই জন্য আজকে খাবো একটু মুড়ি খাবো আলুর তরকারি দিয়ে, ব্যাস। আর আমার আজকে কি হয়েছে জানি না, আমার হাতের মধ্যে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে,
কিছু মাস থেকে না আমি এত শরীর খারাপে ভুগছি। কেন মানে এমন মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে আমি পারছি না, মনে হচ্ছে আর বাঁচবো নাকি কে জানে। কিন্তু আর মানে কি হচ্ছে সেটাও শরীরে বুঝতে পারছি না। তার মধ্যে মানুষজন এত টেনশন দিচ্ছে, টেনশনে প্রেশার লো হতেই থাকছে, প্রেশার আর ওপর দিকে উঠছে না, এরকম ব্যাপার। আর আর দেখো ফোনটা যে ধরে আছে সেটাও ধরে থাকতে পারছি না, এত হাতের মধ্যে ব্যথা করছে। চলো এখন আলু ভাজাটা করি, মানে বসিয়ে দিয়েছি, দিয়ে আটা মাখাবো, আটাটা মাখাই তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে যে বাসন কোসন সব এত হয়েছিল, আর বাসন কোসন সব ধুয়ে নিয়েছি। ছেলে ব্রাশ হয়ে গেছে, এবার শুধু শোবার পালা। আর হচ্ছে যে আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো সারবো, তারপরে শোবো। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ। সকলে ভালো থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই।